কোরআনকে অবমাননা করে বাংলার জমিনে আপনারা শুনতে পেরেছেন, সেই কুমিল্লার জমিনে কোরআনকে অবমাননা করে মূর্তির পায়ের উপর কোরআনকে রেখে কোরআনকে অবমাননা করেছে। 100% মুসলমানের দেশে কোরআনকে অবমাননা মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য রক্ত দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেমন কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, কোরআনের রক্তের ফোঁটা, তার শরীরের রক্তের ফোঁটা কোরআনের উপর পড়েছে, আর ওই রক্তের ফোঁটাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এরকম সাক্ষী হয়ে যাবে, কোরআন রক্ত মাখা দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার উসমান আমার জন্য জীবন দিয়েছে। তেমনি করে মুসলমান কোরআনের জন্য জীবন দিয়ে কোরআনের অবমাননা, এটা কখনো মুসলমান মানতে পারে না, কখনো মানবে না। মুসলমানের রক্ত থাকতে কখনো কোরআনের অপমান মানতে পারে না। ঠিক কিনা বলেন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफा है एक बहरे बेकरार उसके साहिर तक कोई श्री बया पहुँचा नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। आयोजित মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে মহতি জলসায় আসবার, বসবার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। সেই মহান মালিকের মহান দরবারে বিনয় অবচিত্রে শ্রদ্ধা জলিত কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে দিলের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহকে রাজির উদ্দেশ্যে সকলে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাকের এক মশহুর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তো তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর কিছু জ্ঞান দান করে, যেটা উম্মতি মুহাম্মদের জন্য উপকারের, সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করে দেয়, আর আমরা যারা শ্রবণ করব সকলেই যেন আমলের নিয়তে শুনতে পারি, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য, আমাদের জীবন ব্যবস্থাকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম ক্যাটালগ বানাইয়া আমাদেরকে পৃথিবীর জমিনে কুরআন নামক নিয়ামত দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা এই কুরআন যে আমাদেরকে দিলেন, কুরআন আল্লাহ তাআলা নাযিল করার জন্য কুরআনুল কারীমের সরাসরি আয়াতে কারীমার ভিতরে চলে যাচ্ছে ভূমিকার আলোচনা ছেড়েই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। প্রথমে আল্লাহ তাআলা আসমানকে প্রস্তাব দিলেন যে আসমান তোমার উপর কোরআন নাযিল করতে চাই। আসমান আল্লাহ তাআলার কাছে পানাহ চাইলেন, আল্লাহ আপনার এত মহত্বওয়ালা কোরআন, এত ওজনওয়ালা কোরআন, আমি আপনার কোরআনকে বহন করতে পারবো না। কোরআন এত ওজনওয়ালা, কোরআনের পূর্বে যতগুলো কিতাব আসছে তার মধ্য থেকে একটা কিতাবের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহ তাআলা তাওরাত নামক একটা কিতাব নাযিল করেছিলেন হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কোরআন নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে,
এই কিতাবের নাম হলো তাওরাত। তাওরাত এটা 12 হাত লম্বা ছিল, 8 হাত চওড়া ছিল। এই কিতাবের ভিতরে 1000 পারা ছিল। এক এক পারার মধ্যে 1000 করে পৃষ্ঠা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জামানার 70টা উট নিয়োজিত করেছিল শুধু এই তাওরাতকে বহন করার জন্য। তো তাওরাতের কত ওজন হলে 70টা উট বহন করতে পারে? এটা ছিল তাওরাতের। এই তাওরাতকে কেন্দ্র করে একটা ইতিহাস আছে। আমরা তো অনেকেই শুনেছি পরশ পাথর। পরশ পাথরের নাম আমরা শুনেছি, কিন্তু আসলে পরশ পাথর এটা কোথায়, কোথা থেকে আগমন ঘটেছিল, আবার কোথায় সেটা চলে গেল? এই পরশ পাথরটা বাংলাদেশে নাই। যদি বাংলাদেশে থাকতো তাহলে স্বর্ণের দামে, লোহার দামে স্বর্ণ পাওয়া যেত। আমাদের বাংলাদেশে নাই, এটা আরবেও নাই। যদি আরবে থাকতো তাহলে আমরা বহু দামে স্বর্ণ ক্রয় করতাম না। আল্লাহ তাআলা এই পরশ পাথর কোথা থেকে আগমন ঘটলো আবার কোথায় চলে গেল, এটা বিশাল বড় একটা ইতিহাস। সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরশ পাথর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথোপকথন করার জন্য গিয়েছেন। তো আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন। কিতাব দেওয়ার পর পয়গম্বরকে আল্লাহ বলতেছে, ও পয়গম্বর, আপনি আপনার কিতাবের গিলাফ লাগান। আমাদের কোরআনেরও তো গিলাফ আছে, তাওরাতের গিলাফ লাগানোর জন্য বলল। তাওরাতের গিলাফ লাগানোর জন্য যখন বলেছে, তো পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, ও রব্বে করিম, তাওরাতের গিলাফ লাগাবো আমি কোন জিনিস দিয়া? আমি তাওরাতের গিলাফ লাগাবো কোন কাপড় দিয়া? আপনি আমাকে বাতলায়া দেন, আমি ওই কাপড় দিয়ে আপনার কিতাবের গিলাফ লাগায় দিব। পয়গম্বর যখন কথা বলেছে, রব্বে করিম আল্লাহ তাআলা ডেকে বলে, ও আমার পয়গম্বর, আপনি কোন সাধারণ কাপড় দিয়ে গিলাফ লাগালে হবে না, গিলাফ লাগাইতে হবে স্বর্ণ দিয়া আমার কিতাবের গিলাফ লাগাইতে হবে। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আপনি আমাদেরকে যেটা দেন সীমাবদ্ধতার ভিতরে সেটাই আমরা গ্রহণ করি, এর চাইতে বেশি পাই না। ও রব্বে করিম আল্লাহ, আপনার এই কিতাবের গিলাফ লাগানোর জন্য বহু রকমের বহু স্বর্ণের প্রয়োজন হবে। এত স্বর্ণ আমি কোথায় পাবো? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। পয়গম্বরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ও পয়গম্বর, নিঃসন্দেহে আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। স্বর্ণের ব্যবস্থা তো আমি আল্লাহ করে দিব। তো পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা পাথর দিলেন, যেই পাথরের নাম হলো পরশ পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। পরশ পাথর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে ফেললেন। পরশ পাথর নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবচাইতে বড় স্বর্ণকার ছিল কারুন। তো কারুনের কাছে গিয়ে বলল, এই কারুন, আমার কিতাবের গিলাফ লাগাও। তো কারুন গিলাফ লাগানোর জন্য বলল, কি দিয়ে গিলাফ লাগাবো? স্বর্ণ দিয়ে গিলাফ লাগাইতে হবে। তো স্বর্ণ দিয়ে গিলাফ লাগাবেন, এত স্বর্ণ কোথায় পাবেন? এই তো আমার হাতে যেই পরশ পাথর আছে, এই পাথরটা নিয়ে
তুমি যেই লোহার সাথে লাগাইবা তো সাথে সাথে লোহাটাই স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই কারুনের হাতে যখন ওই পরশ পাথরটা দিয়ে দিল, পরশ পাথর দেওয়ার পর পয়গম্বর তার হাতের মধ্যে পরশ পাথরটা দিয়ে দিলেন। পরশ পাথর নিয়ে কারুন কাজ শুরু করলো। পয়গম্বর কিছুদিন পর আয়েশা বলল, কারুন কাজ সম্পূর্ণ হয়েছে কিনা? কারুন ডেকে বলে, ও পয়গম্বর মূসা, তোমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার যখন কারুনের কাছ থেকে কথাটা শুনলো, তখন পয়গম্বর কিতাবকে গিলাফ লাগানো অবস্থায় আল্লাহর কাছে নিয়ে গেলেন। তোর পাহাড়ে নিয়ে যখন আল্লাহকে দেখাইলেন, আল্লাহ, এই যে আপনার কিতাবের গিলাফ লাগাইছি, এই যে কিতাবের গিলাফটা কেমন হয়েছে দেখেন। তো রব্বে করিম আল্লাহ তাআলা বললেন, সুন্দর হয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দান করেছে, এই কোরআনের মর্যাদা বোঝানোর জন্য তাওরাতের কাছে গেলাম। এই তাওরাত কিতাবটাকে আল্লাহ তাআলা এত বেশি ওজন দিয়েছে, ওই কিতাবের মর্যাদা রক্ষার্থে স্বর্ণের মাধ্যমে গিলাফ লাগাইয়া তাওরাত কিতাব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজতে রাখছে। আর আল্লাহ তাআলা প্রথমে তো আসমানকে বলেছে, ও আসমান, তোমার কাছে আমি কোরআন নাযিল করবার চাই। তো আল্লাহ তাআলা যখন আসমানকে কোরআন দিতে চেয়েছে, তো আসমান বলতেছে, আল্লাহ, আমি আপনার কোরআন বহন করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার কোরআন বহন করতে পারবো না। তো আল্লাহ তাআলা পরক্ষণে জমিনকে বললেন, এ জমিন, তোমার উপর কোরআন নাযিল করতে চাই। আল্লাহ তাআলার কাছে তো আসমান উত্তর দিয়ে দিল, আল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে আপনি আসমানকে বানাইছেন, একটা খুঁটি ব্যবহার করেন নাই। আমি আসমানের উপর যদি আপনি কোরআনটাকে রাখেন, তাইলে তো আমি জমিনের উপর পড়ে যাব, জমিনের সাথে ধূলিসাৎ হয়ে যাব। রব্বে করিম আল্লাহ তাআলা জমিনকে প্রস্তাব করলে, জমিন দেখে বলে, আল্লাহ, আমি পানির উপর বাসবান, আমি পানির উপর বাসবান। আমার উপর যদি আপনার কোরআন নাযিল করেন, তাইলে তো এই কোরআনের ওজন বহন করতে না পেরে আমি পানির তলদেশে চলে যাব। বরং আল্লাহ, আপনি তো আমাকে থামায় রাখছেন ওই পাহাড়ের মাধ্যমে, ওই পাহাড়ের উপর আপনি নাযিল করতে পারেন। আল্লাহ, ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আল্লাহ তাআলা পরক্ষণে পাহাড়কে বললেন, পাহাড়কে বলার পর পাহাড় ডেকে বলে আল্লাহকে, আল্লাহ গো, আপনার এই ওজনওয়ালা কোরআন যদি আমার উপর নাযিল করেন, আমি পাহাড় ধূলিসাৎ হয়ে যাব, আমি আপনার মহত্বওয়ালা ওজনওয়ালা কোরআন গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহু আকবার, ওয়া হামালাহাল ইনসান, ইনসান তা বহন করে নিল। এখন বলতে পারেন যে আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, তাইলে এই কোরআনটা মানুষ কিভাবে বহন করে নিল? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলা আসমানকে প্রস্তাব দিয়েছে, আসমান অস্বীকার করেছে। জমিনকে প্রস্তাব দিলে জমিন অস্বীকার করেছে। আর যখন পাহাড়কে অস্বীকার, পাহাড়কে দেওয়ার চেষ্টা করেছে, পাহাড়কে প্রস্তাব দিলে পাহাড় অস্বীকার করেছে। আল্লাহর কুদরতি হাতে ধরে এই দুর্বল ইনসান আল্লাহকে বলে, আল্লাহ এই কোরআনটা আমাদের কাছে নাযিল করেন, আমার কাছে নাযিল করেন। আল্লাহ দুর্বল ইনসানের এই চাহাত দেখা আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদেরকে ডেকে বলে, এ আমার ফেরেশতারা, এই কোরআনের পূর্ণ ওজনটা তোমাদের হাতে রাখা, ওজনবিহীন করে কোরআনটা ইনসানের কাছে, ওয়া হামালাহাল ইনসান, মানুষের কাছে নাযিল করে দাও। সুবহানাল্লাহ। এটা এমন একটা কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা মানুষের উপর নাযিল করেছে। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের হেফাজতের জন্য বাহিনী তৈরি করা হয়। যেমন আমাদের বাংলার জমিনে 7 রকমের বাহিনী আছে। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর বাহিনী, নৌবাহিনী, এরকম বিমান বাহিনী, র্যাব, বিডিআর, এরকম প্রশাসন, এরকম কিসিমের বাহিনী তৈরি করে আমাদের দেশ রক্ষা, জনগণের রক্ষার জন্য তাদেরকে যেমন তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করার জন্য 4 বাহিনী তৈরি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 বাহিনী তৈরি করে দিয়েছে। কয়েক নাম্বার বাহিনী হলো হাফেজে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনকে বিশুদ্ধভাবে মুসলমানের ছোট ছোট কচিকাঁচা সোনামণিদেরকে কোরআনের তালিম দেয়, কোরআনের কারি, এরা হলো 2 নম্বর বাহিনী। 3 নম্বর বাহিনী হলো যারা কোরআনের তাফসীর করে, কোরআনের তাফসীর করে মানুষের ঈমানের পাওয়ার বাড়িয়ে দেয়, এরা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো সর্বস্তরের মুসলমানের হৃদয়ের মধ্যে কোরআনের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে ঘোষণা করে দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। কোন কাগুজ শক্তির ক্ষমতা নাই কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। কোরআনকে অবমাননা করে বাংলার জমিনে আপনারা শুনতে পেরেছেন, সেই কুমিল্লার জমিনে কোরআনকে অবমাননা করে মূর্তির পায়ের উপর কোরআনকে রেখে কোরআনকে অবমাননা করেছে। 100% মুসলমানের দেশে কোরআনকে অবমাননা মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য রক্ত দিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেমন কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, কোরআনের রক্তের ফোঁটা, তার শরীরের রক্তের ফোঁটা কোরআনের উপর পড়েছে। আর ওই রক্তের ফোঁটাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এরকম সাক্ষী হয়ে যাবে, কোরআন রক্ত মাখা দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার উসমান আমার জন্য জীবন দিয়েছে। তেমনি করে মুসলমান কোরআনের জন্য জীবন দিয়ে কোরআনের অবমাননা, এটা কখনো মুসলমান মানতে পারে না, কখনো মানবে না। মুসলমানের রক্ত থাকতে কখনো কোরআনের অপমান মানতে পারে না। ঠিক কিনা বলেন? আমি হুঁশিয়ার করে দিতে চাই, বর্তমান মাননীয় সরকারের কাছে আবেদন, যারা এই কোরআনকে অপমান করেছে, কোরআনকে লাঞ্ছিত করেছে, তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করেন।
নচেতে দেশের তাওহীদি জনতা আপনার তখতে তাউস, যেই তখতে তাউসে বসে যারা আপনার সাথে ক্ষমতায় থেকে কোরআনের উপর এরকম ভাবে আঙ্গুল তোলে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, এই তাওহীদি জনতা তাদের চোখ আস্ত রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোরআনের প্রেমিক, আমরা আল্লাহ প্রেমিক, আমরা রসুল প্রেমিক। এ জমিনে কোরআনের অপমান, রসুলের অপমান মুসলমান সইতে পারে না। ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলো? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বড় চির অম্লান ইতিহাস বিরিগাত। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বড় চির অম্লান ইতিহাস বিরিগাত। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কোরআনকে হেফাজত করার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কোরআনের রক্ষণাবেক্ষণকারী হিসেবে আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো কিতাব নাযিল করেছেন সবগুলো কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, আর কোরআনের নাম হলো কালামুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহর কিতাব, আর আমরা যেটা পেয়েছি কোরআন, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। কবি বলেন, তুমসা কোই हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কোরআন এটা এমন একটা দৌলত, যে বান্দা কোরআনের তেলাওয়াত করবে তার সাথে রব্বে করিম আল্লাহ তাআলার সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে কথা হয়? আপনি আর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আপনার আমার জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে সঙ্গে সঙ্গে বান্দা আর আল্লাহর মাঝে যতগুলো পর্দা আছে সবগুলো পর্দা সইরা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট কালেকশন হয়ে যায়। আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার সামনে যখন বান্দা বলে আলহামদ, আল্লাহ বলে লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করো? বান্দা বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ বলে মানিল্লাহ, আল্লাহটাকে, আল্লাহকে। বান্দা জবাবে বলে রব্বিল আলামিন, যিনি উভয় জগতের পালন কর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি উভয় জগতের পালন কর্তা রব্বে করিম আল্লাহ তাআলা ডেকে বলে, এ আমার বান্দা, এই যে উভয় জগতের পালন কর্তা কে? উভয় জগতের পালন কর্তা কে? এবার রব্বে করিমের জবাবে আবার বান্দা বলে যে উভয় জগতের পালন কর্তা হলো আর রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। কার সাথে কথা হয় বলেন? কার সাথে? আল্লাহর সাথে কথা হয়। বলে আর রহমান, যিনি হবেন রহমওয়ালা। বলে আর রহিম। যখন বলে আর রহমান, আল্লাহ বলে মানির রহমান, এই রহমানটাকে
আবার বান্দা বলে আর রহিম, যিনি রহমওয়ালা, যিনি দয়ালু। এই কথা যখন বলে বান্দাকে আল্লাহ বলে এই রহিমটাকে, তখন বান্দার জবান দিয়ে বের হয়ে যায় মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, বুঝলাম তো বিচার দিনের মালিক, তার কাছে কি চাও, তার কাছে কি প্রার্থনা করো। বান্দা জবাবে বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি, আল্লাহ তোমারই ইবাদত করি, আবার তোমারই সাহায্য প্রার্থনা করি। বান্দা সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। কার কাছে যাবে? আল্লাহর কাছে চাইবে। বান্দা বিপদে পড়বে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। বান্দা সুখে আছে তো আল্লাহ তাআলার শুকর আদায় করবে, আবার মুসিবতে আছে তো আল্লাহর শুকর আদায় করবে। ও মুসলমান ইমানদার, এই যে কুরআন, যারা কোরআনের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তিলাওয়াতের মাধ্যমে বান্দা আর আল্লাহর সাথে কথোপকথন হয়। আমরা কিন্তু জান্নাত কত সুন্দর, ঝিকিমিকি করে সে তাই রামনির ঘর, লাল লাল গাছ বরা লাল লাল ফুল, জিরি জিরি বাতাসেতে করে দুল দুল। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনকে যারা আপন করে নিবে, কোরআনের তিলাওয়াত যারা বেশি বেশি করবে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবে ইকরা, পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি ওইভাবে তিলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়াতে তিলাওয়াত করেছিলা। ফা ইন্না মানজিলাকা ইনদাল আখিরাতি আয়াতি তাকরাউহা, আজকে তোমার তিলাওয়াত যেখানে শেষ হবে, আমি আল্লাহ তোমার মর্যাদাকে উন্নত করে জান্নাতের সিট বুকিং করে দেব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআনের তিলাওয়াত বেশি বেশি করতে হবে, কোরআনকে মুহাব্বত করতে হবে। ওই তো একজন আল্লাহর বান্দার ঘটনা মনে পড়ে গেল, আপনাদের সাথে আলোচনা করে যাই। এক আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। কোরআন তিলাওয়াত না করতে পেরেও কোরআনটাকে সামনে নিয়ে কোরআনটাকে কিছুক্ষণ বুকের সাথে জড়ায়া কান্দে আর বলে। এবার যখন বুকের সাথে কোরআনটাকে জড়াইছে, কোরআনটাকে বুকের সাথে লাগা বলে, রে কোরআন, তোরে তো আমি পড়তে পারি না, তোরে আমি পড়তে পারি না, কিন্তু আমি তোরে অনেক মুহাব্বত করি। এ কোরআন, আমি তোমাকে অনেক মুহাব্বত করি। হাসরের ময়দানে কিন্তু আমারে ভুলা যাইও না, হাসরের ময়দানে তুমি আমারে মনে রাখো, কারণ আমি তোমারে নিজের জীবনের চাইতেও ভালোবাসি। আল্লাহর বান্দা বারবার এরকম বলা বলা চোখের পানি ছেড়া কিছুক্ষণ কান্নাকাটি করার পর রেহালের মধ্যে কোরআন শরীফটা রাইখা কোরআন শরীফ খুলছেন। তো কোরআন শরীফ খুইলা শুধু আল্লাহর বান্দা বারবার তিলাওয়াত করতেন, বলতেন যে আল্লাহ ने जो कहा सच कहा, আল্লাহ ने जो कहा सच कहा, আল্লাহ যা বলছেন সত্য বলছেন, আল্লাহ যা বলছেন সত্য বলছেন, একটাও মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এরকম আমল করতে করতে মৃত্যুবরণ করছে। আগের জামানায় তো আলেমের সংখ্যা কম ছিল। ওই সময়ে লোকটা যখন মৃত্যুবরণ করেছে, জানাজা পড়ানোর মতো ইমাম খুঁজে পাইতেছিল না। তো একজন সহবতী আলেমের সাথে চলতে চলতে কিছু জ্ঞান অর্জন করেছে এমন একজন জাননেওয়ালা ব্যক্তি বলতেছে, এই লোকটার জানাজা আমিই পড়াইতে পারবো। তো লোকটা কাজে যাইতেছিল, চাকরিতে জয়েন করবে। এমন তো অবস্থায় লোকটার জানাজা দেওয়ার পর এলাকার লোকেরা ধরলো যে হুজুর, আপনি জানাজা পড়াইছেন, তো আপনি কবরের মধ্যে লাশটা নামায়া দেন। আমার ভাইয়েরা,
আল্লাহর বান্দা জানাজার ইমামতি সম্পূর্ণ করলেন। জানাজার ইমামতি সম্পূর্ণ করার পর এবার আল্লাহর বান্দা কবরের ভিতরে নামছেন। তো লাশটাকে কবরের মধ্যে নামাইছেন। নামানোর সময় সে যে চাকরিতে জয়েন করবে, চাকরিতে জয়েন করার সেই কাগজ, ওই জয়েনিং লেটার, ওই কাগজটা ওই কবরের ভিতরে পড়ে গেছে। এবার যখন দাফন কাফনের কাজ শেষ করে ওই জানাজার ইমাম নিজের চাকরির জায়গায় গেছে, যাওয়ার পর তাকায় দেখে তার পকেটের মধ্যে ওই কাগজটা এখন আর নাই। লোকটার তো জরুরি একটা কাগজ। আবার দৌড়ায় আসছে এলাকাবাসীর কাছে, ও ভাইয়ের আমার, আপনাদের উপকার করতে গিয়ে আমার একটা ক্ষতি হয়ে গেছে। আমার একটা জরুরি কাগজ হারায় গেছে। আমার ধারণা হয়, মনে হয় লাশ নামানোর সময় কবরের ভিতরে ওই কাগজটা পড়ে গেছে। এই কথা বলার পর সবাই অনুমতি ক্রমে কবর খনন করলেন। কবর খনন করার পর আল্লাহর বান্দা কবরের দিকে তাকায় দেখে চোখের আলো যতটুকু যায় এতটুকু এরিয়া ধরে গোটা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যখন কবরটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো জান্নাতের বাগান হয়ে গেছে, ওই লোকটা দৌড়ায়া তার ওয়ারিসদের কাছে ডেকে জিজ্ঞেস করতেছে, এই লোকের কে কে জীবিত আছে? বলে তার সহধর্মিণী স্ত্রী জীবিত আছে, তার 2 সন্তান জীবিত আছে। তো সন্তানদের সামনে যাওয়ার পর সন্তানেরা দেখে চিনে ফেলেছে এটা আমার বাবার জানাজার ইমাম। এবার ডেকে বলতেছে, হুজুর আপনার আগমনের কারণ কি? হুজুর ডেকে বলতেছে, তোমার মায়ের সাথে আমি একটু কথোপকথন করব। এবার হুজুরকে নিয়ে মাকে বলতেছে, মা গো তুমি পর্দার আড়ালে দাঁড়াও, আমার বাবার জানাজার ইমাম তোমার সাথে কথা বলবে। এবার জানাজার ইমাম ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, আপনার স্বামীর সাথে আপনি ঘর সংসার করেছেন। আপনার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণ আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে? ও আল্লাহর বান্দি, আপনি বলে দেন আপনার স্বামী এমন কি আমল করতো? এবার আল্লাহর বান্দি দেখে বলতেছে, আমার স্বামী তেমন কোন আমল করে নাই। আমার স্বামী তো একমাত্র আমল ছিল যখন সময় হয়ে যাইত নামাজ আদায় করত, আর অবসর সময়ে বৈশা ওই তাকিয়ার কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে ক্রন্দন করত। জোরে কোন সুবহানাল্লাহ। যে বুকের মধ্যে নিয়ে ক্রন্দন করত। যখন এ কথা বলেছে, কেন ক্রন্দন করেছে, কি বলতো, তুমি কখনো শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। কোরআনকে নিয়ে বলতো, কোরআন আমাকে কিন্তু ওই হাসরের ময়দানে বিপদের মুহূর্তে তুমি আমাকে ভুইলা যাইও না। আমি কোরআন, আমি তোমাকে অনেক মোহাব্বত করি। ও কোরআন, আমি কিন্তু আমার জীবনের চাইতে তোমাকে বেশি মোহাব্বত করি। ওই কাগজ শক্তিকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনের মুসলমান জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা কোরআনের দিকে আঙ্গুল তুলে কথা বলবে, তেরা নজরে তাকাবে, আমরা মুসলমানেরা তাদের চোখ উপড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার কোরআনকে অপমান করার জন্য মূর্তির পায়ের নিচে কোরআনকে রেখে অপমান করেছে, ওই কুলাঙ্গারদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক কিনা বলেন? আর যদি এটা সরকার করতে ব্যর্থ হয়, তো মুসলমান কোরআনের হক আদায় করার জন্য দরকার হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনের অপমানের প্রতিশোধ নেবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দার বর্ণনা দিতেছে, স্বামীর কর্মের কথাগুলো স্ত্রী বলতেছে যে
আমার স্বামী কোরআনটাকে বুকে নিয়ে কান্না করতেন, আর যখন কান্না করা শেষ কোরআনটাকে খুলে আয়াতের উপর আঙ্গুল নাড়াইতেন আর বলতেন আল্লাহ নে জু কাহা সচ কাহা, আল্লাহ যা বলছেন সত্য বলছেন, একটাও মিথ্যা বলেন নাই। ও মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে কোরআনের কোন রকমের আওয়াজ যদি কোন মানুষের দিলে লেগে যায়, ওই কাগুজ শক্তির মাথা নাড়া দেয় আর তাদের গা জ্বলা শুরু হয়ে যায়। তারা কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? তারা কোরআনের বিরোধিতা করে তারা বুঝাইতে চায় তারা কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। তারা সাম্প্রদায়িক দেশে অসাম্প্রদায়িক তারা করতে চায়। মুসলমান বেঁচে থাকতে এটা কখনো বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক নেতা বলেছে সংবিধানে, জাতীয় সংবিধানে কোরআনকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে তারা মানতে চায় না। মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে, 99% মুসলমানের দেশে এই পাগল কোথা থেকে ছুটে এসেছে? আমি মাননীয় সরকারকে বলবো, আপনি অতি সত্বর তার মুখের মধ্যে লাগাম দেন, না হয় এ দেশের তাওহীদি জনতা তার জিভ টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষে, কোরআনের জন্য, রসূলের জন্য জীবন দিয়ে কোরআনের মান উন্নত রাখবো। আমরা কোরআনের এবং ইসলামের জানটাকে উঁচু করব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য এবং মাদ্রাসা মসজিদের জন্য আমরা যেন রসূলের সৈনিক হয়ে জমিনে মুসলমান হয়ে মুসলমানদের কাছে আল্লাহর পরিচয় দিয়ে তাদেরকে আমরা এই কোরআনের মান রক্ষা করার জন্য আমরা যেন তাদেরকে উৎসাহিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়দলকে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।